আমরা এজেন্সির কাছে যদি টাকা চাইতে যাই, এজেন্সি আমাদেরকে বিভিন্ন রকমের থ্রেট দেয়। ইনুস স্যার বলছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনার ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আজ আমাদের জন্য কি করতে পারলো? 5 লক্ষ প্লাস টাকা দিয়ে আমরা এজেন্সির কাছে বিভিন্ন তালবাহানায় কথাবার্তা শুনতেছি। আশ্বাস দিছে আমাদেরকে এখন নিবে 18,000 প্লাস কর্মী, কিন্তু এখন আমাদেরকে লিস্ট দেওয়া হয়েছে 7,873 জনের। আমাদের 18,000 কর্মী থেকে আমাদেরকে শুধু এতগুলো লোকের কেন লিস্ট আসবে? আমরা চাই সবাই যাবে। আমরা সবাই ঋণ করে টাকা দিছি, অনেক রক্ত ঘাম কইরা পয়সা জোগাড় কইরা দিছি। সবাইকে আমাদেরকে মালয়েশিয়া নিতে হবে, আমাদের দাবি এটা। আমরা এজেন্সির কাছে যদি টাকা চাইতে যাই, এজেন্সি আমাদেরকে বিভিন্ন রকমের থ্রেট দেয়। আমার থেকে 5,90,000 টাকা নেওয়া হয়েছে, এজেন্সি নিছে। সবার কাছ থেকে এরকম ভাবে টাকা নেওয়া হয়েছে। আমি এজেন্সির একজন লোকের সাথে কথা বলছিলাম, ও আমার বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করছে এবং আমার পরে বলছে যে তুই কিভাবে যাবি, তোরটা তুই বুঝ, আমার টাকা পয়সা কিছু দিতাম না। অনেক লোক আছে, আমাদেরকে এখন 15 দিনের ট্রেনিং দেওয়া হয়েছে মেশনে, কনস্ট্রাকশনে। তো সবাই তো আর এই কাজ জানে না। 15 দিনে একটা মানুষ কি শিখতে পারবে? তো এখানে বসেছিল, আবার ইন্টারভিউ না হইবে। ইন্টারভিউ না হইলে দেখা যাইতেছে ম্যাক্সিমাম মানুষ বাদ পড়া যাইবে। তো বাদ পড়ার কারণে বাদ পড়বে কেন? সবাই টাকা দিছে, তো ওরা কেন বাদ পড়বে? আমাদেরকে সবাই নিয়ে আমাদেরকে নিয়ে খেলা চলতেছে, ওরা প্রতারণা করতেছে আমাদেরকে। কিছু লোক নিয়ে তারা স্থগিত রাখতে চাইতেছে যেন কেউ আন্দোলনটা একটু কমে। আমরা একজন দেশের ইমিডিয়েট যোদ্ধা, আমরা দেশের জন্য, দেশ গড়ার জন্য আমরা গিয়ে যুদ্ধ করব, কিন্তু আমাদের সাথে কেন প্রতারণা করতেছে? যদি না পারে আসিফ নজরুল স্যার আমাদেরকে খোলাখালাভাবে না করে দেখ, আমাদের সাথে প্রতারণা না করুক, পুতুলের মতো আর না খেলুক। কারণ আমরা ভুক্তভোগী, আমরা অনেক ভুক্তভোগী, আমরা ঋণগ্রস্ত রূপ। আপনাদের কাছে, সবার কাছে, যত চ্যানেল আছেন সবার কাছে বিনম্র অনুরোধ, আমাদের কথাগুলো তুলে ধরবেন ডক্টর ইনুস স্যারের কাছে। ইনুস স্যার বলছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনার ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আজ আমাদের জন্য কি করতে পারলো? আমরা 2 বছর ধরে এই যে ভুক্তভোগী 18,000 লোক, লক্ষ লক্ষ টাকা দিয়ে রাখছি, তারপরেও যাইতে পারি নাই। আমরা তো কোনো রাজনীতি করি নাই, আমরা তো সব পেটে হওয়া লোক, খেটে হওয়া লোক। কিস্তির টাকা, এনজুর টাকা, সুদের টাকা আমরা কোথায় থেকে দিই? এখন আবার রিটার্ন বলতেছি 1,62,000 টাকা লাগবে। তারপরেও আমাদের 1,62,000 টাকা লাগার পরেও এখন আবার নতুন করে একটা ওয়েবসাইটে দিছে যে 52,000 টাকা তাদেরকে দিতে হবে, মানে সাক্ষাৎকারের জন্য বা মেডিকেলের জন্য বা মানে বিভিন্ন খাতে তাদেরকে দিতে হবে। যদি তারপরে আমরা টিকি, তাহলে টিকলাম, আর না টিকলে আমাদের ওই টাকাও পাবো না। এমনিতেও আমরা মনে করেন যে 5 লক্ষ প্লাস টাকা দিয়ে আমরা এজেন্সির কাছে বিভিন্ন তালবাহানায় কথাবার্তা শুনতেছি। তারা আমাদের কথার কোনো মূল্যায়ন করতেছে না। ফোন দিলে ফোন ধরে না। প্লাস হচ্ছে আপনার যদিও ফোন ধরে বিভিন্ন আমাদের কথা বলে যে আপনাদের টাকা ভিসা করছি, ম্যান পাওয়ার করছি, বিএমইটি করছি, আপনাদের টাকা এইভাবে শেষ হয়ে গেছে, আমরা কোনো টাকা দিতে পারবো না। পাসপোর্ট চাইলে পাসপোর্ট দিতে চায় না। নানাভাবে আমরা আর্থিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে সব দিক থেকে আমরা লাঞ্ছিত হইতেছি। তো কিছুদিন, 1 বছর পার হওয়ার পরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম আমাদের দেশে এসে আমাদের আশ্বাস দিল যে এই লোকগুলোর আমাদের 18,000 লোক সম্পূর্ণ ধাপে ধাপে মালয়েশিয়া নিবে। ভালো কথা। এরপরে মোটামুটি কিছুদিন যাবো, অনেক আন্দোলন করবে, আমাদের অনেক আশ্বাস দিছে আমাদেরকে। তা আশ্বাসের পরবর্তী কোনো ভালো কোনো ফল আমরা পাইনি, শুধু আশ্বাসই দিয়ে দিতেছে ওনারা আমাদের।